स्टेशन है। आप कहाँ से हो? गुजरात। दूधसागर। এই যে পুরো একদম সমুদ্রের মতো। ট্রেন ঢুকছে খড়গপুর জাংশন। দুরন্ত মানে প্রায় সন্ধে হয়ে এসছে। এই টাইমে ফটক ছাড়ার পরেই পড়বে বিখ্যাত মহানদীর ব্রিজ। কেমন আছে নেক বিরিয়ানি? দারুণ লেকটা। ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছেন। ড্রাই কোকোনাট আর দেখতে আলাদা যদিও। হ্যালো, দ্য এক্সপ্লোরেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি মাঠগাঁও স্টেশনে। আমরা গোয়া থেকে ফিরবো আজকে, আর ফিরবো অমরাবতী এক্সপ্রেসে 180-48 18048 ভাস্কো ডা গামা থেকে আসছে। 6:30টায় ছাড়বে ওখান থেকে, আর এখানে টাইম 6:55। টোটাল 2100 কিলোমিটারের বেশিও ডিস্টেন্স রয়েছে এটাতে, আর টাইম লাগবে 41 ঘন্টা 15 মিনিট ফ্রম ভাস্কো ডা গামা টু শালিমার। সপ্তাহে 4 দিন এই ট্রেনটা ভাস্কো ডা গামা থেকে শালিমার যায়, সানডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে। আর শালিমার থেকেও মানে কলকাতা থেকেও 4 দিন ছাড়ে, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে। টোটাল 41খানা হল্ট, 2119 কিলোমিটার ডিস্টেন্স। অ্যাভারেজ স্পিড 51 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম পারমিশনাল স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। এলএইচবি কোচ। A few moments later. স্টেশনে মোটামুটি ভিড় হয়ে গেছে, কারণ ট্রেন এখন আসেনি। টাইম হয়ে গেছে 7:15। আর জার্নিটা 41 ঘন্টা 15 মিনিটের হলেও এই ট্রেনের কয়েকটা ভালো ব্যাপার আছে। দুসাগরের ভিউ পাওয়া যাবে। এক ভিউ হচ্ছে হুবলি দিয়ে যায়। ইন্ডিয়ান রেলওয়েজের লংগেস্ট প্ল্যাটফর্ম হুবলি, মানে একসাথে এটা হুবলি দিয়েও যাবে লংগেস্ট প্ল্যাটফর্ম, আর খড়গপুর দিয়েও যাবে 4th লংগেস্ট প্ল্যাটফর্ম। একটা এই এন্ডে, একটা এন্ডের দিকে জার্নিতে। আর 3 হচ্ছে চিল্কা দিয়ে যায়। ট্রেন ঢুকছে আমাদের, ওই হাফ অ্যান আওয়ার লেট রয়েছে। ভাস্কো ডা গামা শালিমার 18048 অমরাবতী এক্সপ্রেস। ফার্স্ট টাইম এই ট্রেনে আমি জার্নি করছি। ডুয়াল ইঞ্জিনে ঢুকছে, যেহেতু হার্ড সেকশন আছে। জার্নিটা লং খুবই, 31 ঘন্টা 15 মিনিটের জার্নি টোটাল ভাস্কো টু শালিমার। ডিস্টেন্সও 2120 কিলোমিটার মতো। আর রেগ রিভার্সাল হবে একটা জায়গাতেই, সেটা হচ্ছে ভাইজ্যাগে, যেটা নর্মালি হয়ে থাকে। বাট এটাতে আবার প্যান্ট্রি কারণেই আশা করি খাবার দাবার পেয়ে যাব। এখানে মোটামুটি আধ ঘন্টা লেটে এলো, হল্ট করার কথা 5 মিনিটে। এবারকার মতো টাটা গোয়া। এই যে অমরাবতী এক্সপ্রেস, এতে একটাই এসি 2 টায়ার আছে, কোনো ফার্স্ট ক্লাস নেই। 4টে 3 টায়ার রয়েছে, আর স্লিপার আছে 9খানা, জেনারেল আছে 4টে। ট্রেনে বড়া পাওয়ার বড়া আলাদা করে দিয়ে দিয়েছে। আর ট্রেনে দিচ্ছে আর কি, মাঠগাঁও থেকেই হয়ে এসছে আর কি। মোটামুটি রেলের 5টা জোন দিয়ে এই ট্রেনটা পাস করছে। অবশ্যই সেটাই করতে হবে, কারণ 40-41 ঘন্টার জার্নি, 2100 কিলোমিটারের জার্নি। আর স্টেট ওয়াইজ যদি ধরা হয় তাহলে গোয়া থেকে ছেড়েছে, গোয়া থেকে এরপর যাবে কর্ণাটকা থেকে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তারপর ওয়েস্ট বেঙ্গল। কুলেম স্টেশন, এখানে অনেক কটা WDG, WDP এগুলো সব রাখা রয়েছে। কার যদি জানা থাকে এই WDP এটা ফুল ফর্ম কী, বা WIP ওয়াইপের ফুল ফর্ম কী, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো। 57 কিলোমিটার পথ চলে ট্রেন এসে পৌঁছালো কুলেম। ওই 8:03 টাইম ছিল, 8:05 ঢুকেছে। স্টেশন কোড QLM। এখান থেকে হার্ড সেকশনের শুরু, কিন্তু এখানে হল্ট রয়েছে 2 মিনিটের। এরপর পড়বে ক্যাসেল রক, আর কুলেম আর ক্যাসেল রকের মাঝখানেই রয়েছে দুধসাগর ফলস। ট্রেনটা কুলেমে দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে এই জায়গাটা দেখিয়ে দিই, এখানে বেসিন রয়েছে, কল রয়েছে, আয়না রয়েছে, নিচে ডাস্টবিন রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, টয়লেট এখানেও পাতা আছে ফার্স্ট ক্লাসের মধ্যে। এটা একটা সুবিধা, ভালো। এখানে যদি ফার্স্ট ক্লাস নেই, বেসিন, আয়না, হ্যান্ড ওয়াশ, কোমোড, ফ্ল্যাশ, কোমোড শাওয়ার। দিকটা হয়ে গেল ইন্ডিয়ান। ছাড়লো কুলেম থেকে 8:17।
জঙ্গলে ভরা ঘাট সেকশন, ওয়েস্টার্ন ঘাটস দেখা গেছে। দুধসাগর ফ্রম আ ডিস্টেন্স ফার্স্ট সেই দেখা যাচ্ছে, এবার কাছ থেকে আসবে, লাইনটা পুরো ঘুরে একদম ওইদিকে যাবে। দুধসাগর ক্লিয়ার একদম, মানে টাইল নাম্বার 14-এর পর বাদিকে পড়বে একদম কাছ থেকে। এই যে এটা ঘুরে ঘুরে ট্রেনটা ঘুরে ঘুরে গেছে ওপারে। দুধসাগর, ও ওয়াও ওয়াও, দারুণ বিউটিফুল, ভালো করে তুলতে পেরেছি এবার একদম। 2018-তে আমরা ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, যখন আমরা তখন ব্লগ করতাম না, বাট ক্যামেরা ছিল, বাট ক্যামেরাটা প্লে বাটনটা অন করতে ভুলে গেছি। এখনও দেখা যাচ্ছে কুলেম থেকে ক্যাসেল লক টোটালটাই ঘাট সেকশন এবং অনেক কটাই টানেল রয়েছে। এটা 11 নম্বর টানেল। হ্যাঁ, টানেল নাম্বার 14-এর পর কাছ থেকে লেফট সাইডে দেখা যায়, আর টানেল নাম্বার 12-এর পর রাইট সাইডে একদমই কাছ থেকে। এই যে দুধসাগর, 85 কিলোমিটার্স আর ঘাট সেকশন অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম ক্যাসেল লক স্টেশন। স্টেশন কোড CLR। ট্রেন 3 মিনিট বিফোর টাইম ঢুকলো, 9:15 টাইম ছিল, আর হল্ট আছে 5 মিনিটের। ক্যাসেল লকের মেন জায়গাটা আমরা এগিয়ে এসেছি, কারণ আমরা অনেকটা রিলেটিভলি সামনের দিকেই রয়েছি। এবার ট্রেন আস্তে আস্তে সমতলে নেমে যাবে ক্যাসেল লক থেকে। এখনও 2টো ইঞ্জিনই দেওয়া আছে, এরপর হয়তো একটা ইঞ্জিন করে দেবে। ছাড়লো ক্যাসেল লক থেকে, এখনও 2টো ইঞ্জিনই রয়েছে দেখতে পাচ্ছি। বালারি অবধি 2টো ইঞ্জিন থাকবে বলছে। ওই বালারি থেকে বলছে ইলেকট্রিক হয়ে যাবে আর কি। ধরবর পেরা এরম টাইপের হুবল্লি জংশন, শ্রী সিদ্ধারোদা স্বামীজি হুবল্লি জংশন, কর্ণাটকে পড়ছে স্টেশনটা। বেশ বড়ো স্টেশন হুবলি, সাউথ ওয়েস্টার্ন রেলের বেশ বড় রেলহেড হুবল্লি। 10 মিনিট বিফোর টাইম ট্রেন এসে পৌঁছালো SSS হুবল্লি জাংশন। স্টেশন কোড UBL। ইন্ডিয়ান রেলওয়েজের লংগেস্ট প্ল্যাটফর্ম এই মুহূর্তে হুবল্লি জাংশন, প্রায় 1500 মিটার, মানে 1.5 কিলোমিটার এর লেন্থ। এখানে টাইম ছিল 11:55, এসেছে 11:45, আর হল্ট আছে 10 মিনিটে। এই স্টেশন পড়ছে কর্ণাটকায়। লংগেস্ট প্ল্যাটফর্ম দেখতে নেমেছ? আমাদের লাইফে, ব্লগিং লাইফে ফার্স্ট টাইম পাস করছি তো বটেই হুবল্লি দিয়ে। হুবলিতে মোটামুটি 20 মিনিট দাঁড়াবে, 10 মিনিট আগে ঢুকেছে, 10 মিনিট হল্ট আছে। 12:05 আগে ছাড়বেন এখান থেকে। তবে প্ল্যাটফর্মের সংখ্যা মনে হয় খুব বেশি নেই, যতটা মনে হচ্ছে। খড়গপুরের মতন তো নয়। হুবলি থেকে ছাড়লো মোটামুটি ওই 25 মিনিট মতো দাঁড়ালো, 5 মিনিট পর ছাড়লো। আমটা দেখুন খালি, পুরো ট্রেনটা এই লাইনে দাঁড়িয়েছিল। এরপরে ওইখানে আর একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। ওটা 1 নম্বর ছিল, এটা 8 নম্বর। একই প্ল্যাটফর্মে 1 আর এরমভাবে রয়েছে। খড়গপুরেও আছে ভাই। আমরা আমাদের সাথে পেয়ে গেছি এগ বিরিয়ানিকে। কেমন আছেন এগ বিরিয়ানি? ভালো আছেন? এগ বিরিয়ানি ভালো, প্রচণ্ড মানে শুকনো টাইপ, কারণ দুটোই ছিল। একটা ছিল হচ্ছে স্পাইসি, আর একটা ছিল যে শুকনো। দেখে আমার মনে হলো প্রচণ্ড লাল লাল মতো, আমি তাই জন্য বললাম মশলা ছাড়াটাই দিতে। কিন্তু এই প্রথম আমি বিরিয়ানিতে টমেটো দেখলাম, তার সাথে রয়েছে হচ্ছে ধনেপাতা। খেতে কেমন? খেতে মোটামুটি, মানে টেস্ট খুব একটা ভালো, মানে বিরিয়ানি টাইপ নয় আর বিরিয়ানিতে কোনখানেই হবে না, মানে খাওয়া যাবে। ঠিক আছে, খেয়ে নেওয়া যায়। দাম কত? দাম 100 টাকা, যেমন নিয়ে থাকে তেমন 100 টাকা। ফ্রেশ, মানে সবে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, বড় বড়টা খেয়েছিল সেটা অতটা ফ্রেশ ছিল না, ঠান্ডা ছিল। ঠিক আছে, আমরা যাচ্ছি হসপিটের দিকে। এরপর নেক্সট স্টেশন হসপিট। বড় নদী একটা, বাট জল নেই দেখতে পাচ্ছি।
কত কলা গাছ, এইসব দৃশ্য আবার ট্রেনেই একমাত্র দেখা যায়। ট্রেন ঢুকছে হসপেট জংশন। 342 কিলোমিটার পথ পেরিয়ে আমরা ঢুকলাম হসপেট জংশন, স্টেশন কোড HPT। এই স্টেশনটা কর্ণাটকে রয়েছে, আর এখানে টাইম ছিল 2:28, এলো 3:46, মানে 1 ঘন্টা 18 মিনিট লেটে চলছে। হল্ট আছে এখানে 2 মিনিটের। ছাড়লো 2 মিনিট হল্ট নিয়ে। এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি, তো তাই স্টেশনগুলো সবই আমার কাছে নতুন। অনেকটা বাঁক নিয়ে বেরোচ্ছে ট্রেন, অনেকটা ক্রসিং রয়েছে। কারিগনুরু, এটা স্টেশন যাচ্ছে অ্যাকচুয়ালি, কারিগানুরু। বিউটিফুল একটা লোকেশান, দারুণ। একটা ওয়াটার বডি রয়েছে দেখা যাচ্ছে, একটা বড় সড়ো টাইপের লেক, ওখানে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। দারুণ লেকটা, আর পুরো সূর্যের আলো পড়ে বাও চকচক করছে পুরো, একদম দারুণ। কলকাতা মুম্বাই যে রোডটা, তার তুলনায় এই রোডটা বেশ সিনিক। ট্রেনে যা পাবে খেয়ে নেবে। এই আইসক্রিম পাচ্ছ, ট্রেনে আইসক্রিম পাচ্ছ, দেখো কেমন খেতে। ফ্রোজেন ডেজার্ট, আরে মানে খেতে কেমন, ভালো তো, যথেষ্ট ভালো খেতে। এটা 50 টাকা করে নিলাম। ট্রেন ঢুকছে গুন্টাকাল জংশন। কারো যদি জানা থাকে এই লাইনটা, গুন্টাকাল জংশন থেকে এই লাইনটা কোথায় আলাদা হয়েছে, অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন। $457 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন ঢুকলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে। আমাদের প্রথম হল্ট গুন্টাকাল জংশন। যথেষ্ট বড় স্টেশন এই গুন্টাকাল, অনেক কটা প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের ট্রেন যেমন 5 নম্বর প্ল্যাটফর্মে আছে এটা। স্টেশন কোড GTL, আর এখানে হল্ট রয়েছে 10 মিনিটের। 5:30 টাইম ছিল, 6:05 ঢুকেছে। আমাদের সামনেই জেনারেল বগিগুলো আছে বলে এই জায়গাটা প্রচণ্ড ভিড় আছে। এটা হচ্ছে জেনারেলটা, ভালোই ভিড় আছে। এখন পরন্ত বিকেল, মানে প্রায় সন্ধে হয়ে এসছে। এই টাইমে এই জায়গা, এই স্টেশনগুলো দারুণ লাগে আমার। গুন্টাকালে এই সাফাই হলো বাথরুমের, জল টলগুলো মনে হয় চেক টেক করলো। আর আমাদের সিট পড়েছে এবার সাইড আপার সাইড লোয়ার, 23-24। আর এটা মেন জায়গাটা, এখানে 4 জনের সিট আছে। গুন্টাকাল থেকে নিয়েছি সিঙ্গারা। ও সিঙ্গারা আর লঙ্কা, আমি লঙ্কাটা খাই না, সিঙ্গারাটা খাই। দারুণ। কত করে নিল এই তিনটে? 50 টাকা। খাবে? খাও। বাও নয় বাজে। আর ট্রেনের ছবি না ভালো লাগে, ব্যাস কাজ করে আওয়াজ হচ্ছে, এটাই ভালো লাগবে একদম। গোটা 35 মিনিট গুন্টাকালে দাঁড়িয়ে ছাড়লো। তার কারণটা হচ্ছে যে গুন্টাকালে লোকও চেঞ্জ হলো। এতক্ষণ পর্যন্ত আমাদের যে WDP-4 টুইনস টেনে আনছিল ডিজেল, সেটা এখন ইলেকট্রিক হলো, সম্ভবত ওয়্যাপ 4 দিয়েছে। আর গুন্টাকাল এই রুটের রিমোট লোকেশান কোটা স্টার্টিং অ্যান্ড চার্টিং স্টেশন একটা। এই ক্যামেরায় একটা সামান্য ছোট প্রবলেম হলো, সেটা দেখাতে হবে। বাট এর নাইট ফুটেজ যা ওঠে না, বেস্ট নাইট ফুটেজ। এখন ট্রেনটা পুরো পাঁক নিচ্ছে।
নন্দয়াল জংশন। 600 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন ঢুকলো নন্দয়াল জংশন, স্টেশন কোড NDL। 8:20 টাইম ছিল, এই ঢুকেছে 8:42। এখানে হল্ট আছে 5 মিনিটের। একটু কিছু কেনার ছিল, কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস, জল, বাট কাছাকাছি কোনো দোকানপাটই নেই। आप कहाँ से हो? नंदा से ही हो? লোকাল हो? এখানে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল নন্দয়াল জাংশনে। সব লোকাল এরা এখানকার। স্টার্ট করে দিল নন্দয়াল থেকে, 5 মিনিট হল্ট করলো, বাট আমার যেটা কেনার ছিল সেটা কিনতে পারলাম না। এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে সব। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলে দিই যে এইখানে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, যদিও তার জন্য খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। প্রচুর ভেন্ডার্স রয়েছে যারা এখানে যাওয়া আসা করছে। আমরা সকালে যেমন দেখালাম বিরিয়ানি খেয়েছি, এখনও প্রচুর এখানে দিলাম বিরিয়ানি বিক্রি হচ্ছে, বাট জলটা ওঠেনি আর কোল্ড ড্রিঙ্কসটা পাইনি। আর দোকানটা এত দূরে ছিল যে পেলাম না। দেখা যাক নেক্সট স্টেশন নন্দয়াল জাংশন। আমার খুব ভালো ঘুম হয়েছে, কিন্তু ওই এত আওয়াজ টাওয়াজ ছিল বলে ঘুম ভেঙে গেছিলো। কিন্তু তারপর আবার 7:30টায় চা খেয়েছি, খেয়ে তারপর আবার ঘুমিয়ে পড়েছি। এত ঘুমিয়ে পড়েছি মানে যে ভাইজাগ টাইজাগ সব চলে গেছে, এখন 10টা বেজে গেছে, কিছুতেই উঠতে ইচ্ছা করছে না। রাতে এমন ঠান্ডা লেগেছে, কম্বলটা পেতে রেখেছিলাম। আর এখানে এই সাইডে এখন নতুন এসি ভেন্ট দিয়েছে, জায়গাটা শর্ট হয়ে গেছে। এসি ভেন্ট দেওয়া বলে একদম, আগে তো সাইডে করে এসি ভেন্ট থাকতো না, মারাত্মক ঠান্ডা লেগেছে। তার ফলে আমাদের কিছু খাবার দাবার এখনো খাওয়া হয়নি। এইটা মানে খাওয়ার পর মানুষের যেগুলো খায় সেই সব জিনিস আসছে খাওয়ার জন্য। মিল্ক বলতে বলতে আমরা পেয়ে গেছি 3:30 সিঙ্গাড়া। কালকেও খেয়েছি, কালকের থেকে এটা অনেক ভালো। এটা ভালো বেশি। কালকে পুরো তেল ছিল। নোয়াপাড়া জাংশন, ট্রেন পলাশার দিকে যাচ্ছে। ভাইজাকে ফার্স্ট টাইম রেক রিভার্সাল হয়েছে, বাট সেকেন্ড টাইমের জন্য লোকো চেঞ্জ হয়েছে। ওই সামনে দেখা যাচ্ছে ওয়েব 7। ভাইজাগ অব্দি ওয়েব 4 এসেছিল, এখন ওয়েব 7 লাগিয়ে দিয়েছে। এখনও কাশফুল পড়ে রয়েছে সব। কলকাতায় দুর্গাপুজো চলে গেছে, বাট এবারে কলকাতা দুর্গাপুজো আর্লি ছিল। এখন এই অক্টোবরের আজকে 10 তারিখ। পলাশা 1143 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন ঢুকলো পলাশা, স্টেশন কোড PSA। পলাশা অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশেই পড়ে। কথিত আছে পলাশায় যে PALASA, পার্বতী লক্ষ্মী সরস্বতী এনাদের ইনিশিয়াস থেকে নাম হয়েছে পলাশা। এখানে টাইম ছিল 11:43, এসেছে 11:55 মতো। হল্ট আছে 2 মিনিটের। এখানে বিশাখাপত্তনম, কোরাপুট, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে। ঠিক 2 মিনিট হল্ট করে পলাশা থেকে ছেড়ে দিল। পরবর্তী স্টেশন উড়িষ্যার ব্রহ্মপুর। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি গণেশ নায়ককে, উনি ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছেন। 1517 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম উড়িষ্যার আমাদের প্রথম স্টপ ব্রহ্মপুর। এখানে টাইম ছিল 1:05, আর ঘড়িতে দেখো 1:05 বাজে। মানে অনেক দিন পর আমরা লং ডিস্টেন্স ট্রেন, প্রায় 30 ঘন্টা হয়ে গেছে। এটা কিন্তু টাইমে চলছে। স্টেশন কোড বাম, আর এখানে হল্ট আছে যদিও 2 মিনিটের। আর এই ব্রহ্মপুরের পর পড়বে আমাদের বিখ্যাত লেক চিল্কা। ব্রহ্মপুর মানে হচ্ছে উড়িষ্যা। আর ব্রহ্মপুর থেকে যদি কেউ দেখে থাকো, কোনো দর্শক বন্ধু যদি ব্রহ্মপুর থেকে থাকো, উড়িষ্যা থেকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চারলাপল্লী, শিলচর থেকে চারলাপল্লী যাচ্ছে। চারলাপল্লী মানে হচ্ছে আপনার সেকেন্দ্রাবাদের একটা স্টেশন হচ্ছে চারলাপল্লী। আমরা গেছিলাম। ব্রহ্মপুর থেকে ছাড়লো আমাদের ট্রেন, 2-3 মিনিট হল্ট করলো।
দাদার সাথে ট্রেনে আলাপ হয়ে গেল। দাদারা বাইক ট্রিপ করতেন একটা সময়, এখনও করেন, এখনও মাঝে মাঝে করেন নাকি? দাদা আমার নামটা? প্রদীপ দাস। প্রদীপ দাস, যাদবপুরে, আমার বাড়ি সোনারপুর। তো উনিও গোয়া থেকে ফিরছেন। দুপুরের খাবার আজকেও আবার আমরা নিয়েছি এগ বিরিয়ানি। প্রত্যেকটা এগ বিরিয়ানি দেখতে আলাদা, যদিও দুটো এগ আছে, এরকম রাইস আছে। রম্বা স্টেশন, এখান থেকে নেবে রম্বা যাওয়া যায়, বাট এখানে তো অনেক ট্রেনই থামে না, বালুগাঁওতে নামতে হয়। আর বালুগাঁওতেও না থামলে ব্রহ্মপুর আর একটা অপশান রয়েছে রম্বা আসার। এখানে চিল্কার ধারে ওড়িশা ট্যুরিজমের রিসর্ট আছে, ওই দেখা যাচ্ছে দারুণ, পুরো একদম সমুদ্রের মতো। চিল্কার 3টে পার্ট রয়েছে, বরকুল, রম্বা, সাতপাড়া, তিন দিকে 3টে পার্ট। প্রথমে সাতপাড়া পরে, যেটা পুরী থেকে কাছে হয়, তারপরে বরকুল, আর লাস্টে হচ্ছে রম্বা। কালিজাই টেম্পল আছে অ্যাকচুয়ালি। বরকুল থেকে বোট রাইড করে কালিজাই টেম্পলে নিয়ে আসা হয়, এটা সেই কালিজাই স্টেশন। এই আমরা ক্রস করছি বালুগাঁও স্টেশন। বালুগাঁওতে কিছু ট্রেন থামে, তবে সব ট্রেন থামে। এই ট্রেনে যেমন স্টপেজ নেই, অথবা ব্রহ্মপুর, এই দুটো অপশান চিল্কায় যে কোনো স্পটে আসার। শুধু সাতপাড়াটা পুরী থেকে আসতে হয়, আর রম্বা আর বরকুলটা আইদার বালুগাঁও অথবা ব্রহ্মপুর। বাঙালির নস্টালজিয়া, পুরীর লাইন, এই পুরীর লাইন এসে মিট করলো মেন লাইনে, খুর্দা রোড জাংশন। হ্যাঁ, ওই তো আলাদা লাইনটা আলাদা হয়ে গেছে, যেটা ওইটা। হ্যাঁ, পুরী অনেকবার গেছি আমি, মানে পুরী আমার 17 বার ঘোরা। 1664 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এসে পৌঁছালো খুর্দা রোড জাংশন, স্টেশন কোড KUR। এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই 3:15 মতো, টাইম ছিল 3টে। আর এখানে হল্ট আছে 20 মিনিটের। এখান থেকে পুরীর লাইন আলাদা হয়ে গেছে, দেখালাম এই লাইনটা। এই খুর্দা রোড দিয়ে আমরা অনেকবার গেছি আগে, মানে অ্যাটলিস্ট 25-30 বার আমরা খুর্দা রোড দিয়ে পাস করেছি। এনাদের সাথে দেখা হয়ে গেল খুর্দা रोड स्टेशन है। आप कहाँ से हो? गुजरात से हो? राजकोट से? पूरी जा रहा है? पूरी धाम को पूरी हर साल जाते हैं। हाँ ऐसा है, हमारा 17 टाइम्स हो गया ऑलरेडी, 17 टाइम्स। ओके, घूम के आओ, बहुत अच्छा जगह है। चलिए चलो खुर्दा रोड থেকে 20 মিনিট হল্ট নিয়ে হলফনামা হাওড়া টু সেকেন্দ্রাবাদ। ভুবনেশ্বর নামবেন ওনারা, আমাদেরকে মিষ্টিটা দিয়ে ওনাদের ঘরে তৈরি। একটা নাম আছে চিকাই বা সামথিং কিছুর নাম, বাড়িতে তৈরি, কোকোনাট, ড্রাই কোকোনাট আর সুগার দিয়ে। বাই। ভুবনেশ্বর 1684 কিলোমিটার, ট্রেন এসে পৌঁছালো উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বর, স্টেশন কোড BBS। টাইম ছিল 3:50, এসে যেতাম 3:50। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী শহর, এখানে অনেকেই নামেন, কারণ এখান থেকে পুরী জগন্নাথ ধাম দর্শন করতে অনেকে পুরী যান। খুর্দা রোড থেকেও যাওয়া যায়, বাট ভুবনেশ্বর থেকেও যাওয়া যায়। झारखंड से किधर जा रहे हो आप? टाटानगर जा रहे हो, ठीक है। ধৌলি পুরো আড়ালে চলে গেল, বালাঙ্গি ক্রস করলো, আপ ধৌলি এক্সপ্রেস। সতেরোশো 11 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কটক জংশন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। 4:40 টাইম ছিল, ঘড়িতে দেখা যাচ্ছে এখন 4:34 বাজে, মানে ট্রেন 6 মিনিট বিফোর টাইম রান করছে কটকে। এখানে হল্ট আছে 5 মিনিটের, মানে এখানে এই 9-10 মিনিট মতো থামবে। দুরন্ত হাওড়া SMBB, এর কোনো স্টপ নেই এখানে।
একটু হালকা লেট আছে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দুরন্ত পাস করলো, আর 3 নম্বর এসে দাঁড়ালো 22-824 নিউ দিল্লি ভুবনেশ্বর তেজস রাজধানী। এটা ভুবনেশ্বর যাচ্ছে, নিউ দিল্লি থেকে আসছে, মানে পরের স্টেশনে এর যাত্রা এন্ড হয়ে যাবে। রাজধানী চড়েছি, দুরন্ত চড়েছি, বাট তেজস রাজধানীতে আমাদের এখনও জার্নি করা হয়নি। তেজস রাজধানীটা ছেড়ে দিল জমির দাঁড়িয়ে, আর আমাদেরটাও একসাথে ছাড়লো। ফটক ছাড়ার পরেই পড়বে বিখ্যাত মহানদীর ব্রিজ। এদিকে সূর্য প্রায় অস্ত দেরি আছে যদিও। এটা আমরা আবার ইস্ট সাইডে চলে এসেছি, তাই গোয়ার মতো দেরিতে অস্ত যাবে না, এখানে তাড়াতাড়ি অস্ত যাবে না। এখন টাইম কিন্তু বেশি হয়নি, 5টাও বাজেনি। মহানদী, আর এখন যথেষ্ট পরিমাণে জল আছে। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা গাড়ির ব্রিজ। আমরা এখন গাড়ি করে যাই কোথাও বেড়াতে, ওটা দিয়ে অনেকবার পাস করেছি। বালাসোর বা বালেশ্বর। আমরা প্রায় আমাদের জার্নির শেষ লগ্নে চলে এসেছি। গাড়ি এসে পৌঁছেছে বালাসোর 1890 কিলোমিটার অতিক্রম করে। বালাসোরের স্টেশন কোড BLS। এখানে টাইম ছিল 7:14, অলমোস্ট অন টাইম। হল রয়েছে 2 মিনিটের। আর এই বালাসোর থেকে নেবে যাওয়া যায় চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর আর দুবলাগুড়ি। বালাসোর থেকে ছেড়ে দিল, সামনে শুধু খড়গপুর আর সাঁতরাগাছি, তারপরে শালিমার। নটা 18 ট্রেন ঢুকছে খড়গপুর জাংশন। এই ঢোকার মুখেই যে একটু লেট করলো, 8:58 টাইম ছিল। এই ঢোকার মুখে একটু দাঁড়ালো, আস্তে আস্তে কল করতে করতে ঢুকলো। 2006 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন ঢুকলো খড়গপুর জাংশন KGP। এখান থেকে মুম্বাইয়ের লাইন, দিল্লির লাইন এগুলো আলাদা হয়েছে। দিল্লি টু পুরী যে ট্রেনগুলো আছে সেগুলো খড়গপুর হয়ে যায়। আর এখানে এই ট্রেনে হল্ট আছে 5 মিনিট, 8:58 থেকে 9:03। আর একই সাথে এই রুটে আমরা ক্রস করলাম হুবলি, ইন্ডিয়ান রেলওয়েজের লংগেস্ট প্ল্যাটফর্ম, আর খড়গপুর 4th লংগেস্ট, হুবলি, গোরখপুর আর কল্যাণের পরে। আর খড়গপুরের প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 1 কিলোমিটারের ওপর। খড়গপুর থেকে জনতা খানা নিলাম, এই জনতা খানা, এই দোকানটা থেকে নিলাম 20 টাকা করে, 40 টাকা। 9:24 ছাড়লো প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে। নেক্সট সাঁতরাগাছি, সেখানে টাইম 10:36। শালিমারে টাইম আছে 11:40। দেখা যায় শেষ অবধি কটায় পৌঁছায়। এখানে মোটামুটি 20 মিনিট লেটে ছাড়লো। জনতা খানা যেটা কিনলাম, খাবারটা কিরাম? ভালোই, লুচিগুলো একটু পাঁপড় ভাজার মতো, কিন্তু ঠিক আছে। 20 টাকা করে দাম, 5-6টা লুচি। আবার 7টা লুচি। শেষ পর্যন্ত সাঁতরাগাছির পর থেকে ঝুলিয়ে 12:35 ট্রেন ঢুকলো শালিমার। এবং তার সাথে সাথে আমাদের এই 2100 কিলোমিটারের যে লং জার্নি সেটা শেষ হলো। টাইম ছিল এখানে 11:40, ঢুকেছে 12:35। ওই 1 ঘন্টার মতো লেট করলো, যে লেট হওয়ার কথা ছিল না। তো আমাদের এই লং জার্নি শেষ হচ্ছে এখানেই। আবার দেখা হবে নেক্সট জার্নিতে। টাটা, থ্যাংকস ফর